এই মুহূর্তে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি টি-20 ম্যাচ হয়ে গেছে। তৃতীয় টি-20 ম্যাচটি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচটি ভারত জিতেছে, দ্বিতীয় ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতেছে, সিরিজ সমান হয়ে গেছে। এরপর তৃতীয় ম্যাচটিতে যে জিতবে সে এগিয়ে যাবে সিরিজে। দ্বিতীয় ম্যাচটি যেহেতু ভারত হেরেছে, তার মধ্যে ভারতের দলের কিছু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আসবো অভিষেক শর্মা মোটামুটি 10টা ইনিংস খেলেছেন, তার একটা 100 রানের একটা ইনিংস আছে, কিন্তু বাকি ইনিংসগুলোতে সেরকম রান তিনি পাননি। অভিষেক শর্মা ওপেনিং পার্টনারশিপের যে একটা ফর্ম সেটা দেখাতে পারেননি। অভিষেক শর্মাকে পরিবর্তন করতে পারে ভারতীয় টিমের সাথে। দ্বিতীয়ত তিলক বর্মা কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। তিলক বর্মার জায়গায় অন্য কাউকে ঢুকাতে পারে ভারত। তৃতীয়ত হচ্ছে আবেশ খান কিন্তু এই সিরিজে খুব একটা ভালো বল করতে পারেনি। আবেশ খানকে পরিবর্তন করাতে পারে। এবার রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এরা কিন্তু ভালো খেলছে। ব্যাটসম্যানদের মধ্যে সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তারপরে হচ্ছে রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল তো একজন অলরাউন্ডার থাকবেন, এবং তিলক বর্মার পরিবর্তে জিতেশ শর্মাকে নেওয়ার একটা প্রবণতা, কারণ হচ্ছে জিতেশ শর্মা যথেষ্ট ভালো খেলে। এবার হচ্ছে তিলক বর্মাকে আউট করে জিতেশ শর্মাকে ইন করতে পারেন ভারতীয় গভর্নমেন্ট সাইড।